সাবাতু ইযিল্লুহুমুল্লাহু ফি যিল্লিহি ইয়াওমা লা যিল্লা ইল্লা যিল্লুহু। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কিয়ামতের ওই কঠিন ময়দানে যেদিন মানুষের মাথার 1 বিঘাত বা 1 হাত উপরে সূর্যগুলো অবস্থান করবেন, সূর্যের প্রচন্ড তাপদাহের কারণে মানুষের মাথার মগজগুলো টকবক টকবক করে ফুটতে থাকবে। একজন মানুষ এত প্রচন্ড পরিমাণ ঘাম হবে, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কোন ব্যক্তির ওই ঘাম তার হাঁটু পর্যন্ত হয়ে যাবে, কোন ব্যক্তির কোমর পর্যন্ত হয়ে যাবে, কোন ব্যক্তির গলা পর্যন্ত উঠে যাবে। এত প্রচন্ড ঘাম, এত প্রচন্ড খারাপ যে হাসরের ময়দানের অবস্থা হবে, সেই আরশে আজিমের ছায়ার নিচে ওই যেদিন স্থানের প্রয়োজন হবে, এত প্রচন্ড ভয়ঙ্কর আরশে আজিমের হাসরের ময়দানে যখন আপনাকে আরশে আজিমের ছায়া খরচ করতে হবে, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ওই জায়গার 2 নাম্বার গুণওয়ালা মানুষ হলো তারা, ওয়াশাবুন নাশা ফি ইবাদাতিল্লাহ। সবাই বলি সুবহানাল্লাহ। আল্লাহর রাসূল বলছেন, দ্বিতীয় শ্রেণীর মানুষ হলো ওই শ্রেণীর মানুষ, ওয়াশাবুন নাশা ফি ইবাদাতিল্লাহ, ওই সমস্ত যুবকেরা যারা তাদের যৌবনের উত্তপ্ত সময়টাকে আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদত করে কাটিয়েছে। আমরা যে কোনো জিনিসের যৌবনের যে সময়, যে কোনো জিনিসের মূল যে সময়, এই সময়টিকে আমরা সবচেয়ে বেশি গুরুত্ব দিই। আম গাছ বলেন, কুল গাছ বলেন, বেগুন তরকারি বলেন, বা অন্য যে কোনো তরকারি আপনি মাঠে লাগান না কেন, যার থেকে ফল ওঠাতে হয়, গাছের যখন একটু বয়স বেশি হয়ে যায়, তখন ওই গাছে কি ওই যৌবনের নতুন নতুন গাছের মতো আর ফল ধরে? তখন স্বাভাবিকভাবে আমরা কি করি? গাছ যখন বুড়ো হয়ে যায়, ওই গাছ কি করি? কেটে দেই। ঠিক তেমনি এটা যদি আমাদের প্রাত্যহিক জীবনের অবস্থা এরকম হয়ে থাকে, আল্লাহ রাব্বুল আলামিনের কাছেও প্রিয় সময় হলো ওইটা, ওয়াশাবুন নাশা ফি ইবাদাতিল্লাহ। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যৌবনের এই উত্তপ্ত সময়টিকে যারা, যৌবনের এই মূল্যবান সময়টিকে যারা আল্লাহ রাব্বুল আলামিনের রাহে, আল্লাহ রাব্বুল আলামিনের রাস্তায় বিলিয়ে দিতে পেরেছে, আল্লাহর রাসূল বলছেন, এই শ্রেণীর মানুষদেরকে আল্লাহ রাব্বুল আলামিন ওই কিয়ামতের কঠিন ময়দানে তার আরশে আজিমের ছায়ার নিচে স্থান দিয়ে দেবেন। সবাই বলি সুবহানাল্লাহ। সম্মানিত হাজিরিন, যৌবনের সময়টা কেন এত প্রিয় আপনি লক্ষ্য করুন। এই মুরব্বী শ্রেণীর এখানে আপনারা যারা উপস্থিত রয়েছেন, আমি আপনাদের কাছেই বলি, যুবক একজন মানুষ, আপনি রাতের শেষ রাতে উঠবেন, তাহাজ্জুদের নামাজের জন্য দাঁড়াবেন, আপনি ইচ্ছা করলেই, মনে যদি যতই চায়, ইচ্ছা করলে সূরা ইয়াসিনের যে লম্বা একটা সূরা, ইচ্ছা করলে 1 আয়াতে আপনি সূরা ইয়াসিন পড়বেন। এইটা কি আপনার পক্ষে এখন সম্ভব? 10 থেকে 12 আয়াত পড়ার পরে হাঁটুর অবস্থা এরকম হবে, বসা তো দূরের কথা, অন্তত শুয়ে উঠতে পারলেই ভালো হয়। কিন্তু যৌবনের সময়, যখন যৌবনের এই গরম রক্ত যখন আপনার শরীরে থাকে, আপনি ইচ্ছা করলে প্রথম আয়াতে সূরা ইয়াসিন নয়, কুরআনুল কারীমের সবচেয়ে বড় যে সূরা, 2.5 পারা ব্যাপী বিস্তৃত সূরাতুল বাকারা আপনার যদি মুখস্থ থাকে, 1 আয়াতেই আপনি সূরা বাকারা শেষ করতে পারেন, আপনার পায়ে কিচ্ছু বলবে না, স্থির দাঁড়িয়ে থাকবেন, কোনো সমস্যা আপনার সেখানে হবে না। বয়স যখন হয়ে যায়, কিডনি দুর্বল হয়ে যায়, শরীরে ডায়াবেটিস বাসা বাঁধে, হার্টের সমস্যা হয়ে যায়, সিজদায় যে একটু লম্বা সময় আপনার রবকে আপনি ডাকবেন, সুবহানা রাব্বিয়াল আলা, আপনার রবকে এখানে সিজদায় পড়ে বারবার ডাকবেন, হার্টের সমস্যাগুলো যখন হয়, 1 মিনিটের বেশি আপনি সিজদায় থাকতে পারেন না, দম মনে হয় যেন নাকের উপরে চলে আসে, নিঃশ্বাসই আপনারা আর নিতে পারেন না। কিন্তু যৌবনের এই শক্তি যখন আপনার শরীরে থাকে, একটা সিজদায় যে 5-10 মিনিট পর্যন্ত আপনি কাটিয়ে দিতে পারেন, কোনো সমস্যা আপনার এখানে হয় না। কিন্তু দুঃখের বিষয় হচ্ছে, দুঃখজনক বিষয় হচ্ছে, আমাদের সমাজে আমরা এখন চায়ের দোকানের বিশাল আড্ডা, মোড়ের লুডো খেলার আড্ডা, মোড়ের তাসের আড্ডা, বিভিন্ন গল্পের আড্ডা, এই সবগুলো আড্ডার পাশ দিয়ে আমরা যখন একজন নামাজি ব্যক্তি আসরের সময় মসজিদ থেকে মুয়াজ্জিন আযান দেয়, হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাল ফালাহ, এসো নামাজের দিকে, এসো কল্যাণের দিকে, আপনি নামাজে যখন আসেন, ওই মজমার থেকে, ওই আসর থেকে একজন ব্যক্তিকে যদি আপনি ডাক দেন, তখন তার বক্তব্য হয়, ভাই তুমি যাও, বয়স এখনো মেলা বাকি, এখন কি মসজিদে যাওয়ার সময়? ঠিক কিনা? ঠিক না? শুধু তাই না, মুরব্বিয়ান একরাম মন খারাপ করবেন না,
আমাদের সমাজের একটা বাস্তব অবস্থা হলো এই, চাকরি করি, ব্যবসা করি, বাণিজ্য করি, যাই করি না কেন, শরীরে যখন শক্তি ছিল, চাকরি করেছি, ঘুষ ছাড়া একটা ফাইল সই করিনি, ব্যবসা করেছি, এলাকার কেউ যদি টাকা চাইছে আমার কাছে ঋণ, তাহলে সুদ ছাড়া, লাভ ছাড়া এক পয়সা পকেটের থেকে কোনোভাবে বের করিনি। এই সব করে করে আমার বয়স যখন 60, 65, 70 হতে যায়, মাজায় আর জোর নেই, কাশি একবার হয়েছে তা সারে না। আপনার ঘর বা আপনার বারান্দায় যখন আপনি খুব 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 করে কাশেন, তখন আপনার বৌমা আপনার হাতে এমনি তো মোটে কিছু দিতে চায় না, ওই দিন হাতে করে নিজে যাচাই করে যেছে এসে 30-50টা টাকা দিয়ে বলে, আব্বা যাও দিন একটু মোটেতে চা খেয়ে এসো। হয় কিনা? যখন আপনি বারান্দায় বসে একের পর এক কাশতে থাকেন, ওর ঘরের ভিতরে বসতে তার মতো করে সময় কাটাতে যখন আপনার কাশির শব্দে সমস্যা হয়, তখন হাতে 30-50টা টাকা দিয়ে বলে, আব্বা মরে যাও একটু চা খেয়ে এসো। আপনি গেলেন চার দোকানে, চার দোকানে যে যখন আপনি বসলেন, আপনি চায়ের দোকানে যে দেখতে পেলেন যে চায়ের দোকান ইতিমধ্যে বুক, সেখানে বর্তমান সমাজের উঠতি বয়সী যে যুবক যারা, এই সমস্ত যুবকেরা এই চায়ের দোকানগুলোতে বসে ক্যারাম বোর্ড খেলা, আনুষঙ্গিক আরো যে আয়োজনগুলো আমাদের চায়ের দোকানে থাকে, এই আয়োজন দিয়ে এই চায়ের দোকান ভরপুর, তারা সেখানে আছে। আপনি এক কর্নারে যে বসে যখনই একটা চা খাইতে খাইতে 3 বার কাছেন, ওই ইয়াং ছেলে ফেলে আপনার বলে, চাচা আমরা একটু এসে এখানে সময় কাটাচ্ছি, তোমার কি এখন মুরব্বী মানুষ এই চার দোকানে এসে বসে থাকার কথা, তুমি এখানে এই চার দোকানে এখন? হয় কিনা? হয় কিনা? বাড়ির থেকে বৌমা চায়ের দোকানে গেলেন, সেখানে ইয়াং ছেলে ফেলে কেউ আপনারা দিল না, আপনি ওখান থেকে বের হয়ে চিন্তা করলেন, কোনে আমি এখন যাই? বাড়ি গেলেও জায়গা নেই, চার দোকানেও জায়গা নেই, একটাই জায়গা আছে যে জায়গায় গেলে আমার কেউ বের করে দিতে পারবে না, সে জায়গাটা মসজিদ। জীবনের এই পড়ন্ত বেলায় আপনি এসে মসজিদমুখী হয়েছেন, আলহামদুলিল্লাহ। কিন্তু আপনাকে অবশ্যই আপনার অতীত জীবনের বিষয়গুলো সম্পর্কে আগে তওবা করে এখানে দাঁড়াতে হবে। সম্মানিত হাজিরিন, তো আমরা যে কথা বলছিলাম, এই জীবন রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ওয়াশাবুন নাশা ফি ইবাদাতিল্লাহ, আরশে আজিমের ছায়ার নিচে স্থান পাওয়া দ্বিতীয় শ্রেণীর মানুষ হলো ওই সমস্ত মানুষেরা যারা তাদের এই জীবনের ভিতরে যৌবনের যে সময়টি রয়েছে, এই যৌবনের সময়টুকু যারা আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদত করে আল্লাহ রাব্বুল আলামিনের পথে তাদের নিজেদের জীবনকে কাটাতে পেরেছে। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, এই যুবক শ্রেণীর মানুষদেরকে আল্লাহ রাব্বুল আলামিন ওই আরশে আজিমের ছায়ার নিচে স্থান দেবেন। আজকে আপনি পৃথিবীর শুরু থেকে আজকের বর্তমান প্রেক্ষাপট পর্যন্ত তাকিয়ে দেখুন, যুগে যুগে প্রত্যেক আম্বিয়া ইকরাম আলাইহিমুস সালামদের সময়ে রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিদায়ের এই দুনিয়া থেকে বিদায়ের পর এই পরবর্তী সময়ে যতগুলো আন্দোলন, যতগুলো বিপ্লব যা সফল হয়েছে, সবকিছুর মূলেই কাজ করেছে এই যৌবনের উত্তপ্ত রক্তগুলো। আপনি যদি মনে করেন যৌবনের সময় আমি ইচ্ছা করলে যেভাবে খুশি সেভাবে কাটাবো, এরপরে যখন আর মাজায় জোর হবে না, মাজা দিয়ে আর চলতে পারবো না, তখন আসবো মসজিদে, এইটা কিন্তু আপনি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে বড় বিপদেই পড়ে যাবেন। আপনাদের নিশ্চয় মনে থাকার কথা, প্রথম যে জুমায় আমি এসেছিলাম সেখানে আমি আল্লাহ রসুলের আর একটা হাদিস নিয়ে কথা বলেছিলাম, যে হাদিসের ভিতরে আল্লাহ রসুল বলেছেন যে লা তাজুলু কদামা ইবনে আদম হাত্তা ইউসআলু আন খামসিন, ওই হাসরের ময়দানে মানুষ যতক্ষণ পর্যন্ত তাকে 5টি প্রশ্ন করা হবে, পজিটিভ নেগেটিভ যাই হোক, এই 5টি প্রশ্নের উত্তর না দেওয়া পর্যন্ত সে সামনে যেতে পারবে না। এই 5টি প্রশ্নের 2 নম্বর প্রশ্ন ছিল ওয়ান শাবাবিহি ফিমা আবলাহু, বান্দা তোমাকে যে যৌবনের সময়টা আমি আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছিলাম, এই যৌবনের সময়টা তুমি কোন পথে ব্যয় করেছো? এই জন্য সম্মানিত যুবক ভাইয়েরা, এই যৌবনের রক্ত, যৌবনের উত্তপ্ত রক্তে যদি আমরা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে ধর্ণা দিতে না পারি, যৌবনের এই সময়টা যদি আমরা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আমাদের নিজেদেরকে সঁপে দিতে না পারি, যৌবনের সময়টা আমরা আল্লাহর দেওয়া রাসূলের দেখানো পথে যদি চলতে না পারি, তাহলে এর চাইতে বড় ব্যর্থতা, এর চাইতে বড় অমানিসার সংকেত আপনার আমার জীবনে আর কিছুই হতে পারে না। এই জন্য আসুন রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওই হাদিস অনুযায়ী আমরা কিয়ামতের ওই কঠিন ময়দানে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আমাদের নিজেদের জীবনের প্রশ্নের উত্তর দেওয়ার জন্য, আল্লাহ রাব্বুল আলামিনের
ওই আরশে আজিমের ছায়ার নিচে স্থান পাওয়ার জন্য যৌবনের এই উত্তপ্ত রক্তের এই সময়টা আমরা আল্লাহ রাব্বুল আলামিনের পথেই আনুগত্য করে আমাদের নিজেদের জীবনটা কাটাই। পারা যাবে না ইনশাআল্লাহ? ইনশাআল্লাহ।